মা কালরাত্রি কে, কেন তিনি আবির্ভূত হলেন? দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 দিনে দুর্গার 9টি রূপের পুজো চলে। দুর্গার এই 9টি রূপই হল নবদুর্গা। হিন্দু পুরাণ অনুসারে এই নারীশক্তি হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর 9টি ভিন্ন রূপ, যথাক্রমে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। মহালয়ার পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয়। আজ আলোচনা করব মা কালরাত্রি সম্বন্ধে। দেবী কালরাত্রি হলেন নবদুর্গার 7ম রূপ, যিনি অন্ধকার রাতের চেয়েও গাঢ় এবং অশুভ শক্তির বিনাশ করে শুভ ফল প্রদান করেন। তিনি চতুর্ভুজা, যার হাতে খড়গ ও লোহার কাঁটা এবং বর ও অভয় মুদ্রা রয়েছে। তার গর্দববাহী রূপ ভয়ঙ্কর হলেও তিনি আসলে শুভঙ্করিণী, যিনি ভক্তদের নির্ভীক ও মুক্ত করেন। কেন তিনি আবির্ভূত হলেন? দেবী কালরাত্রির জন্ম কোনো সাধারণ জন্ম প্রক্রিয়ার মাধ্যমে নয়। জন্মের মূল কারণ হল একসময় শক্তিশালী রাক্ষস শুম্ভ ও নিশুম্ভের বিরুদ্ধে যুদ্ধের সময় দেবী পার্বতীর শরীর থেকে কৌশিকী দেবী অম্বিকা বেরিয়ে আসেন। অম্বিকা বেরিয়ে যাবার পর পার্বতীর শরীর অত্যন্ত কালো হয়ে যায়, যা ঘন অন্ধকারের মতো দেখতে ছিল। এই কালো রূপের কারণে তাকে কালরাত্রি বলা হয়। দেবী কালরাত্রি তার ভক্তদের ভয়, শত্রু এবং অশুভ শক্তি থেকে রক্ষা করেন এবং এদের বিনাশ করেন। যদিও তার রূপ ভয়ঙ্কর, তবুও তিনি ভক্তদের জন্য শুভ ফল প্রদান করেন, তাই তিনি শুভঙ্করিণী নামেও পরিচিত। দেবী কালরাত্রির বৈশিষ্ট্য কি? তার গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো, এলোকেশিনী এবং ত্রিনয়না। তার চোখগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার এবং নিঃশ্বাসের সঙ্গে অগ্নিশিখা নির্গত হয়। তিনি গর্দভ বা গাধার ওপর আরোহণ করেন। তার 4 হাতে বর ও অভয় মুদ্রা এবং খড়গ ও লোহার কাঁটা ধারণ করেন। তিনি শুভঙ্করিণী, রৌদ্রী এবং ধূমর্ণা নামেও পরিচিত। দেবী কালরাত্রি অজ্ঞতার অন্ধকারের ওপর ঐশ্বরিক আলোর বিজয়ের প্রতীক। তিনি ভক্তদের মধ্যে থাকা রূপান্তরকারী শক্তিকে জাগ্রত করেন এবং আধ্যাত্মিক মুক্তি অর্জনের জন্য ভয়ের মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। হিন্দুদের বিশ্বাস, কালরাত্রি দুষ্টের দমন করেন, গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন, জল, জন্তু জানোয়ার, শত্রু ও রাত্রির ভয় থেকে মুক্ত করেন। তারা বিশ্বাস করেন কালরাত্রির উপাসক তাকে স্মরণ করলেই দৈত্য, দানব, রাক্ষস, ভূত ও প্রেত পালিয়ে যায়। কালরাত্রি দুর্গাপুজোর 7ম দিনে পূজিত হন। শাক্ত শাস্ত্র অনুযায়ী সেই দিন সাধকের মন সহস্রার চক্রে অবস্থান করে। তার জন্য ব্রহ্মাণ্ডের সকল সিদ্ধির দ্বার অবারিত হয়ে যায়। এই চক্রে অবস্থিত সাধকের মন সম্পূর্ণভাবে মাতা কালরাত্রির স্বরূপে অবস্থান করে। তার সাক্ষাৎ পেলে সাধক মহাপুণ্যের ভাগী হন। তার সমস্ত পাপ ও বাধাবিঘ্ন নাশ হয় এবং তিনি অক্ষয় পুণ্যধাম প্রাপ্ত হন।